তাহলে কি মেগাস্টার শাকিব খানকে আবারও কপি করলো শাহরুখ খান? মানে আমরা রিসেন্টলি দেখছি অনেক কিছু মিলে যাচ্ছে। ইভেন এই যে প্রিয়তমায় একটি গান ছিল কুরবানি কুরবানি, সেখানে কস্টিউম পুরোপুরি আমরা দেখলাম সিকান্দার সিনেমা সালমান খানের সঙ্গে মিলে গেল। এবং আজকে দেখতে পাচ্ছি শাহরুখ খান ইউএসএ তে গেছে এবং সেখানে মেট গালার একটা বড় অনুষ্ঠান, এবং সেখানে যে কস্টিউমটা সেটার সঙ্গেও নাকি মিলে যাচ্ছে 2022 সালে যখন সুরমা সুরমা গানটা শুট হচ্ছিল লিডার আমি বাংলাদেশ সিনেমার, সেখানে সাকিব ভাইয়া যে কস্টিউমটা ঠিক এক্স্যাক্টলি সেই কস্টিউম, মানে লং কোট যাকে বলা হয়, ঠিক সেই কস্টিউমেই নাকি গেছে শাহরুখ খান, মেগাস্টার শাহরুখ খান। আচ্ছা, ভিডিওর প্রথমেই বলে রাখি, আমি কিন্তু শাহরুখ খানের ভক্ত নই, ঠিক আছে? শাহরুখ খানের ডাই হার্ট ফ্যান নই। হ্যাঁ, ভালো লাগে, আমি ডাই হার্ট ফ্যান ভাই ঋত্বিক রোশনের। তাই এই ভিডিওটায় আমি যেই কথাটাই বলবো না কেন একদম স্পষ্টভাবেই বলবো, কারণ স্পষ্ট ভাষায় বলতে আমি খুব ভালোবাসি। যেটা কপি সেটা অবশ্যই মেনে নেবো কপি, কিন্তু এখন এই জিনিসটা যেরকমভাবে ছড়ানো হচ্ছে, বলা হচ্ছে এটা যদি শাকিব খান পরে করছে তাহলে কপি, বা এখন শাহরুখ খান পরে করেছে বলে কপি নয়। ব্যাপারটা এই দিকে মানে কপি কপি প্রসঙ্গ তো আসছে ঘুরে ফিরে। অ্যাকচুয়ালি বিষয়টা কিন্তু একেবারেই কপি নয়। কারণটা কেন? এইখানে মেগাস্টার এবং মানে দুই মেগাস্টার অবশ্যই। দেখো, এটা তো আমরা সবাই জানি এখন মেগাস্টার শাকিব খানকে নিয়ে সারা বিশ্বজুড়ে কথা হয়। তো এই সমস্ত প্রসঙ্গগুলো তুলে না তারই কোথাও গিয়ে অপমান করা হচ্ছে। সত্যি কথা বলছি, যারা এই প্রসঙ্গগুলো তুলছে কপি কপি, এটা তারই অপমান করা হচ্ছে। কারণটা এই কারণেই বললাম, যারা ভালো করে দুটো ছবি দেখেছো, দুটো কস্টিউম একেবারেই ডিফারেন্ট, দুটো কস্টিউম একেবারেই ডিফারেন্ট। তোমরা বলবে দাদা কি করে ডিফারেন্ট হলো, দুটোই তো ব্ল্যাক কালারের। এবার আমি যদি তোমাদের বলি যে 2022 যে যেই ডেটটা বলা হচ্ছে শাকিব খানের কস্টিউম, সেই 2022 অক্টোবর 2 তারিখ, অক্টোবর 2 না 8 সামথিং এরকমই দেখলাম। সেই ডেটের আগেও অন্য সুপারস্টাররাও বা অন্য কোনো অভিনেতারাও ঠিক সেম টু সেম কস্টিউম পরেছে, তাহলে তোমরা কি বলবে? আমি তোমাদের স্ক্রিনে কয়েকটা ছবি দেখাচ্ছি, ভালো করে দেখো। প্রথমে যেই ছবিটা দেখাবো সেটা মানে একজন অভিনেত্রীর ছবি, সেটা হচ্ছে প্রিয়াঙ্কা চোপড়া। দেখতে পাচ্ছ রেড রঙের, এটা লং কোটই বলে, ঠিক আছে? এটা যদিও বা এবার তোমরা বলতেই পারো এটা মেল মেল ব্যাপার হচ্ছে, মানে নায়ক নায়ক, ঠিক আছে, প্রিয়াঙ্কা চোপড়ার কথাটা বাদই দিলাম। তারপরে দেখো এমন একজন অভিনেতাকে দেখাচ্ছি যে মানে যাকে হয়তো কেউ চেনেই না, সে নামই করতে পারেনি, পুরো এক্স্যাক্টলি কালারটা হয়তো আলাদা। এনার নাম হচ্ছে আধি পিন্নিসেট্টু, তেলেগু সিনেমাতে অভিনয় করেছিল ওকা ভি চিত্রাম বলে একটা সিনেমায়, ঠিক আছে? তাহলে ভাবো। এবার এই যে আজকে যেই অনুষ্ঠানটা হচ্ছে মেটা গালা, সেইখানেই আজ থেকে অনেক বছর আগে টম ক্রুজের পোশাক দেখো, সেম টু সেম একটা লং কোটেই, এটা খুব একটা লং নয়, তাও মোটামুটি একটা লং কোটে রয়েছে। আচ্ছা, এবার যেটা দেখো সেটা দেখলে তো চমকেই যাবে। শার্লক হোমস যে কটা ক্যারেক্টার মানে যে বা যারা শার্লক হোমস করেছে, প্রত্যেকে সেম টু সেম এই লং কোটেই কিন্তু অভিনয় করেছে। এবং যাকে বেশি দেখা গেছে তার নামটা আমি বলে দিচ্ছি, স্ক্রিনে তোমরা ছবিটা দেখতে পাচ্ছ, বেনেডিক্ট কাম্বার ব্যাচ, ঠিক আছে? বেনেডিক্ট, যিনি আর কি অভিনেতা শার্লক হোমস করেছে। দুটো ছবি রাখছি, ভালো করে দেখো। তাহলে এটা দেখে তোমরা আবার কি বলবে? তার মানে এটা দেখে তো যে কেউ বলবে যে এটা দেখে তার মানে শাকিব খান কপি করেছে। এতগুলো ড্রেস দেখালাম, সব কটাই কিন্তু লং কোট। তো তোমরা এমন ভাবে জিনিসটা প্রেজেন্ট করছো যে শাকিব খানের পরে যেহেতু শাহরুখ খান, তাই কেউ কিছু বলছে না, সবাই চুপ। ব্যাপারটা এটা নয়। এবার মেন বিষয়টা আসি, ভালো করে দুটো কস্টিউম একবার দেখো তো। আগে শাকিব খানেরটা দেখো, এক্স্যাক্টলি শাকিব ভাইয়ার যে কস্টিউমটা এখানে তুলে ধরা হচ্ছে সেটা লং কোট নয়। ভালো করে দেখো, লং কোট কিন্তু নয়। আমি ছবিটা পাশে রাখছি। শাকিব খানের কস্টিউমটার একেবারে বুকের ডান দিক থেকে, মানে ছবিটার আর কি একেবারে, মানে যদি মাঝখানে দেখো শাকিব ভাইয়ের ইয়েটা, যেখানটায় প্রথম বোতামটা শুরু হচ্ছে, প্রথম বোতাম, সেকেন্ড বোতাম এবং থার্ড বোতাম, এই তিনটে বোতামের পাশ থেকে একটা কাপড় কিন্তু বেরিয়ে আছে, যেটা এই কস্টিউমের স্পেশালিটি। এই কাপড়টাই পেছনে অ্যাটাচড। এটা কিন্তু লং কোট নয়, এটা লং কোট নয়। সাকিব ভাইয়ের যে কোটটা সেটা নর্মাল একটা কোট, এবং এইখান থেকে বুকের ঠিক এই জায়গাটাকে একটা কাপড় বেরিয়ে পেছন দিয়ে হয়ে ওটা বড়ভাবে পেছনটায় তোমরা দেখতে পাচ্ছ, এবং সেটার সঙ্গে যেহেতু শাহরুখ খানের কস্টিউমটার মিল পেয়ে গেছো, বলছো কপি কপি। বা অনেকে দেখছি পোস্ট করছে যে এখন শাহরুখ খান করেছে বলে কেউ তোমরা কিছু বলছো না। অ্যাকচুয়ালি জিনিসটা তোমরা বুঝতে চেষ্টা করো না, আগে বোঝো। অবশ্যই আমি যেমন প্রথমেই শুরুতেই বললাম যে অবশ্যই কস্টিউম ম্যাচ খেয়েছে, শাকিব খানের কস্টিউম কি কিছুদিন আগে ম্যাচ খেয়েছে সালমান খানের সিনেমায় সিকান্দার ছবিতে, অবশ্যই সেটা কপি, সেটা অবশ্যই কপি। কিন্তু এইটা এটা হচ্ছে এটা এটা ভুল।
এবার দেখলে এটা আমি বলে দিলাম যে এটা শাকিব খানের, ভালো করে দেখো, এটা কিন্তু কোনো রকমের কপি হওয়ার চান্স নেই, কারণ এটা লং কোটই নয়, এটা লং কোটই নয়। এবার আসি মেগাস্টার শাহরুখ খানের ফটোতে, ভালো করে দেখো, যেই ছবিটা দিয়ে সবাই কম্প্যারিজন করছো, ভালো করে দেখো, কোনো এরকম বুক থেকে কাপড় বেরিয়ে আছে? কোনো কাপড় বেরোয়নি, বুক বরঞ্চ খোলা, এইখানটা শাহরুখ খানের বুকে খোলা, এতগুলো নেকলেস, এতগুলো সমস্ত কিছু। আর যাই হোক, আর একটা জিনিস ইনফরমেশন বলে রাখি, শাহরুখ খানের এই চশমাটা আর বুকের মধ্যে এই যে এস জি লেখাটা, একটা লেখা আই থিঙ্ক আছে, আমি বলে দিচ্ছি তোমাদের এক্স্যাক্টলি। হ্যাঁ, এই যে সরি, নেকলেসের কথা ভুল বলছি, চশমাটা আর হচ্ছে এই ঘড়িটা, এটা হাতে পড়ে রয়েছে, দুটো মিলিয়ে দাম হচ্ছে 21 কোটি টাকা। ইয়েস, তাহলে তো নেকলেস ফেকলেস তো এগুলো বাদই দিলাম, চশমাটা আর শুধু ঘড়িটার দামই হচ্ছে সব মিলিয়ে, চশমা ঘড়ি মিলিয়ে 21 কোটি টাকা। যাই হোক, এবার শাহরুখ খানকে ভালো করে দেখো, আরো একটা ভালো ফটো রাখছি শাহরুখ খানের, আমি একটা ভালো ফটো দিচ্ছি, তাহলে তোমরা বুঝতে পারবে, নাহলে ভাববে যে আমি সাপোর্ট করছি না, আমি সমস্ত কিছু করছি না। এটা জিনিসটা ভুল, যেটা ঠিক অবশ্যই ঠিককে সমর্থন করতেই হবে, কিন্তু ভুলটাকেও বলতে হবে ভুল। এবার দেখো, শাহরুখ খানের একটা ফটো আমি পাশে রাখলাম, ভালো করে দেখো, এই যে কে নেকলেসটা ঝুলছে, কে নেকলেসের নিচে একটা কিন্তু পেট থেকে একটা একটা বেল্টের মতো কিছু আছে, কিন্তু ওইটা কিন্তু পেছন দিয়ে বেরোয়নি। ভালো করে দেখো, কোটটা কিন্তু একেবারেই লম্বা, মানে শাহরুখ খান, মেগাস্টার শাহরুখ খান যেই কোটটা পরেছে, সেটা ওপর থেকে নিচ পর্যন্ত, মানে পুরোপুরি লম্বা একটা কোট, যেটা হয়তো পেছনে উঠছে। কিন্তু শাকিব খানের যেই কোটটা রয়েছে, সেটা কিন্তু পুরোপুরি লং কোট নয়, ওটা লং কোট নয়, ওটা এমনি নর্মাল একটা কোট, বুকের এইখান থেকে ওটা গিয়ে পেছন থেকে হয়ে ওরকম ভাবে লং হয়েছে। তোমরা দেখলেই বুঝতে পারবে, দুটো ছবি পাশাপাশি রাখো, দুটো কোড ভালো করে দেখো, তাহলেই বুঝতে পারবে। তো এইখানে কপি হওয়ার বা সুশীল সমাজের যে কথা বলা হচ্ছে, সুশীল সমাজের এখন চুপ, অর্গাজম হয়ে, এই ব্যাপারটা ভুল, এটা ভুল। তো কম্প্যারিজন করো, এমন কিছুর সঙ্গে কম্প্যারিজন করো যাতে জিনিসগুলো মিলে যায়, প্রপারলি মিলে যায়। এটা এমন সঙ্গেই মানে এমন কিছুর সঙ্গে কম্প্যারিজন করছো তোমরা ডেট ফেট দিয়ে, আমি তো তোমাদের বলেই দিলাম ডেট, এই দেখবে ডেট দেখো, এই দেখো শাহরুখ খানকে এই কোড আগে পড়েনি, এই দেখো, আরো একটা জিনিস দেখাচ্ছি, এই দেখো অমিতাভ বচ্চন এবং শাহরুখ খান একটা অ্যাড করেছিল, সেইখানেও অমিতাভ বচ্চনও সেই লং কোট পরেছে এবং শাহরুখ খানও দেখো লং কোট পরেছে, হলো। এবার ডেট বলছো তোমরা, ডেট দেখো, তাহলে শার্লক হোমসের যে কোনো সিনেমা চালিয়ে দেখো, বা টম ক্রুজের আমি পোশাকটা দেখালাম দেখো, বা ওই তেলেগু সিনেমার যে নায়কটার কথা বললাম, এই ডেট তো 2022-এর আগে, তার মানে এরাও তো পরে নিয়েছে, তাহলে এবার কি বলবো তোমরা, শাকিব খান এদেরকে দেখে নকল করেছে? বলতে পারবে এটা? বলতে পারবে না। তো এমন কিছুর সঙ্গে কম্প্যারিজন করো না যেটা ভুল, ভুল প্রমাণিত হয় না। মানে দুটো কস্টিউম, আমি এটাই বোঝানোর চেষ্টা করলাম, তোমরা এটার সঙ্গে কম্প্যারিজন করছো, দুটো কস্টিউম একেবারে ডিফারেন্ট, দুটো কস্টিউম একেবারে আলাদা। ভালো করে জুম করে দেখো, শাকিব খান যে কস্টিউমটা পরে রয়েছে, এটা লং কোটই নয়, সেটা এইখান থেকে একটা কাপড় বেরিয়ে পেছনটা লং করেছে। আর শাহরুখ খান যে কস্টিউমটা পরেছে, সেটা পুরোপুরি লং, সেটা পুরোপুরি যে জ্যাকেটটা, সেটা পুরোপুরি লংই রয়েছে। ইভেন কবি খুশি কবি গ্রামের, নিশ্চয়ই যারা যারা দেখেছো শাহরুখ খান ঋত্বিক রোশনের যে সিনেমায়, শাহরুখ খানের এন্ট্রিটা একবার দেখো, সেখানে দেখবে মানে শাহরুখ খান যেটা পরেছিল ওটা লং জ্যাকেট, ওটাও লং জ্যাকেট, ওটাও লং ইয়েই ছিল। তাহলে কবে শাহরুখ খান একটা কস্টিউম পরেছে লং, আবার এতদিন পর পরলো লং? তোমরা কি বলছো না 2022 সালে যেহেতু শাকিব খান একটা কস্টিউম পরেছে লং, যদিও বা এটা লং নয়, এটা কিন্তু বুকের এইখান থেকে, এটার সঙ্গে তোমরা কম্প্যারিজন করছো, এটা একটু বোকা বোকা লাগলো, যার জন্য আমি এটা নিয়ে কথা বললাম। অনেকেই বলবে যে তোমরা কেন চুপ, তোমরা কেন চুপ, আমি চুপ না থেকে এটা বোঝানোর চেষ্টা করলাম যে জিনিসটা কিন্তু কপি নয়, বা তোমরা যেটার সঙ্গে তুলনা করছো একেবারে সেই জিনিসটা এক নয়, দুটো জিনিস প্রপারলি ডিফারেন্ট, দুটো জিনিস পুরোপুরি আলাদা, যার জন্য এই ভিডিওটা। যাই হোক, আই থিঙ্ক তোমাদের বুঝতে কোনো অসুবিধা হয়নি। এবং যেটা কপি, অবশ্যই কপি আমি বলবো, আমি আগেও বলেছি, যেমন সালমান খানের সিকান্দারের টিজার অবশ্যই তার থেকে বরবাদ অনেক বেটার। সালমান খানের ওই গানটার সঙ্গে মিলে গেছে কস্টিউম, আমি বলেছি এটা অবশ্যই মিলে গেছে। পুষ্পার ওই পোস্টারটারও যদি কথা বলি, পুরোপুরি ভাইবস প্রিয়তমার মতো, অবশ্যই মিলে গেছে। আবার অনেকেই বলবে যে সাকিব ভাইয়ার ওরকম বড় বড় চুল প্রিয়তমায় ছিল, সেটা অবশ্যই পাঠানের সঙ্গে মিলে গেছে। এরকম আসবে, এরকম কম্প্যারিজন মানে চলতেই থাকবে, চলতেই থাকবে, কপি কপি চলতেই থাকবে। তো এই জিনিসটাকে না বাড়ানোটাই আমার কোথাও গিয়ে বেটার। আমি আই থিঙ্ক বোঝানোর চেষ্টা করলাম, আই থিঙ্ক তোমরা বুঝে গেছো। যাই হোক, এটাই ছিল মোটমাট ভিডিও। সবাই ভালো থেকে সুস্থ থাকো, টেক কেয়ার।